শুভ সকাল। আমি লিটন ভক্ত, সহকারী শিক্ষক, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন, কোটালীপাড়া, গোপালগঞ্জ। প্রিয় ছাত্রছাত্রী, সরকারি কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। করোনার এই মহামারীর সময়ে তোমরা সকলে বাড়িতে অবস্থান করছো। তোমরা নিরাপদে থেকে পড়ালেখা চালিয়ে যাবে এ প্রত্যাশা নিয়ে আমি আজ নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদ উপসর্গ নিয়ে আলোচনা করব। আলোচনার ধারাবাহিকতায় থাকছে উপসর্গ কি, উপসর্গের বৈশিষ্ট্য, উপসর্গের প্রভাবে শব্দের কি কি পরিবর্তন ঘটে। এরপরে আলোচনা করব উপসর্গের প্রকারভেদ। প্রথমে আসি উপসর্গ কি। উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ। এর নিজের কোনো অর্থ নেই, কিন্তু অন্যান্য শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করে। উপসর্গের সংজ্ঞা থেকে আমরা পাই উপসর্গের বৈশিষ্ট্য। 1. নিজের কোনো অর্থ নেই। যেমন অকাজ একটা শব্দ, অকাজ শব্দের অ একটা উপসর্গ, শুধু অ, এর নিজের কোনো অর্থ নেই। পৃথকভাবে ব্যবহৃত হয় না। আর নয়নে, এখানে আর একটা উপসর্গ, শুধু আর পৃথকভাবে ব্যবহৃত হয় না, শুধু অ পৃথকভাবে ব্যবহৃত হয় না। উপসর্গ কিসের পূর্বে বসবে? ধাতু বা শব্দের পূর্বে উপসর্গ যুক্ত হয়। উপসর্গ যুক্ত হওয়ার ফলে শব্দের কি কি পরিবর্তন হয় সেগুলো বলছি। উপসর্গের প্রভাবে 1. নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়। সুকাজ, কাজের পূর্বে সু উপসর্গটি যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ সুকাজ, যেখানে শব্দের অর্থের সম্প্রসারণ ঘটেছে। শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়। 3. শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে। সম্প্রসারণ ঘটা বলতে বোঝানো হয় ভালো অর্থে শব্দটি ব্যবহৃত হচ্ছে। শব্দের অর্থের সংকোচন ঘটে। শব্দের অর্থের সংকোচন ঘটে বলতে বোঝানো হয় শব্দটি খারাপ অর্থে ব্যবহৃত হচ্ছে। যেমন অকাজ, কাজের পূর্বে অযুক্ত হয়ে অকাজ শব্দটি গঠন করছে অকাজ, এখানে শব্দের অর্থের সংকোচন ঘটেছে। শব্দের অর্থের পরিবর্তন ঘটে, অর্থাৎ উপসর্গ যুক্ত হওয়ার ফলে যে নতুন শব্দ গঠিত হয়, নতুন শব্দটি ভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। প্রিয় ছাত্রছাত্রী, এবার আমরা আলোচনা করব উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই প্রশ্নটা যদি আমরা এখন ভালো করে শিখে রাখি, ভবিষ্যতে বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে, বিশেষ করে বিশেষ পরীক্ষায় এর প্রশ্নগুলো আসে। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, ব্যাখ্যা করো। আমি ব্যাখ্যা করছি। উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থ হচ্ছে উপসর্গের নিজের কোনো অর্থ নেই। অর্থদ্যোতকতা আছে বলতে বোঝানো হয় উপসর্গের নতুন নতুন অর্থবোধক শব্দ সৃজনের ক্ষমতা আছে। যেমন হার একটা শব্দ, হার শব্দের পূর্বে প্রো উপসর্গ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করেছে প্রহার। প্রহার অর্থ মারা। হার শব্দের পূর্বে উপ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করেছে উপহার। উপহার অর্থ উপঢৌকন। অনুরূপভাবে হার শব্দের পূর্বে আ, বি, সম, উত, পরি উপসর্গগুলো যুক্ত হয়ে যথাক্রমে আহার,
বিহার, সংহার, উদ্ধার ও পরিহার শব্দ গঠন করেছে। আহার অর্থ খাওয়া, বিহার অর্থ ভ্রমণ, সংহার অর্থ হত্যা করা, উদ্ধার রক্ষা করা, পরিহার ত্যাগ করা। এখানে নতুন শব্দ আহার, বিহার, সংহার, উদ্ধার, পরিহার যথাক্রমে খাওয়া, ভ্রমণ, হত্যা করা, রক্ষা করা, ত্যাগ করা অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা বলতে পারি এই যে নতুন শব্দগুলো গঠিত হয়েছে, এই নতুন শব্দগুলো গঠিত হয়েছে হার শব্দের পূর্বে বিভিন্ন উপসর্গ যুক্ত হওয়ার ফলে। তাই দেখা যায় উপসর্গ প্র, উপ, আ, বি, সম, উৎ, পরি এর নিজের কোনো অর্থ নেই, কিন্তু হার শব্দের পূর্বে যুক্ত হয়ে যে নতুন নতুন শব্দগুলো গঠন করেছে তার নতুন অর্থ রয়েছে। অতএব বলা যায় উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, অর্থাৎ উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু উপসর্গের অর্থতত্ত্বকতা আছে, অর্থাৎ নতুন নতুন অর্থবোধক শব্দ সৃজনের ক্ষমতা আছে। প্রিয় ছাত্রছাত্রী, এবার আমরা আসব উপসর্গের প্রকারভেদ নিয়ে আলোচনায়। উপসর্গ তিন প্রকার: বাংলা উপসর্গ, সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। পরীক্ষায় তোমাদের এভাবে আসে, বাংলা উপসর্গ কয়টি? আমরা মনে রাখব এভাবে, আমরা বাঙালি, 21শে ফেব্রুয়ারির ঘটনা আমরা সকলে জানি, বাংলা উপসর্গ 21টি। আমি একটু বলছি: অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কদ, কুনি, পাতি, বিভর, রাম, শশা, সুহা। এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। সংস্কৃত উপসর্গ, সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। তাহলে প্রথমে আমরা বাংলা উপসর্গ থেকে আলোচনায় আসব যে বাংলা উপসর্গ কোনটি কোন অর্থে ব্যবহৃত হয়। আমি যদি বলি অঘারাম, অঘাচণ্ডী, এখানে অঘা উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে তোমরা কি বলতে পারবে? আমি বলে দিচ্ছি, অঘারাম, অঘাচণ্ডী শব্দে অঘা উপসর্গটি বোকা অর্থে ব্যবহৃত হয়েছে। তোমাদের পরীক্ষায় থাকে অনাবৃষ্টি, অনাদর শব্দে অনা উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হবে অভাব অর্থে। অনুরূপভাবে আসতে পারে কদবেল, কদর্য, কদাকার শব্দে কদ উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিন্দিত অর্থে। সাজিরা সাজোয়ান, সাজিরা সাজোয়ান শব্দে সা কি অর্থে ব্যবহৃত হয়েছে? উৎকৃষ্ট অর্থে। তাহলে তোমরা বুঝতে পেরেছো উপসর্গ, বাংলা উপসর্গগুলো দিয়ে কয়েকটি উদাহরণ দিয়েছি কোন উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে। এখন আলোচনা করব তৎসম উপসর্গ। বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে, সেই সঙ্গে সংস্কৃত উপসর্গ তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে। তৎসম বা সংস্কৃত উপসর্গ, তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে 20টি। প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দূর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ। এই 20টি হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। বাংলা এবং তৎসম উপসর্গের মধ্যে 4টি উপসর্গ আছে, যে 4টি উপসর্গ বাংলায় পাওয়া যায় এবং তৎসমেও বা সংস্কৃত শব্দেও পাওয়া যায়। সে উপসর্গ 4টি হচ্ছে আ, সু, বি, নি। তাহলে কোন শব্দের আ
অথবা সু অথবা বি অথবা নি হচ্ছে বাংলা উপসর্গ এবং কোন শব্দের আ অথবা সু অথবা নি অথবা বি হচ্ছে তৎসম উপসর্গ, এটা আমাদেরকে জানতে হবে। তোমরা মনে রাখবে বাংলা উপসর্গ সবসময় বাংলা শব্দের পূর্বে বসে এবং তৎসম উপসর্গ সবসময় তৎসম শব্দের পূর্বে বসে। যেমন আমি যদি বলি আকাশ, সুনজর, বিনামা, নীলাস, এর চারটি শব্দ কি শব্দ? আকাশ, সুনজর, বিনামা, নীলাস, এই চারটি হচ্ছে বাংলা শব্দ। অতএব আকাশ শব্দের আ, সুনজর শব্দের সু, বিনামা শব্দের বি, নীলাস শব্দের নি, এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। আকণ্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ, নিদাগ, এ শব্দগুলো তৎসম শব্দ। তাই এই শব্দগুলোর প্রথমে যে উপসর্গগুলো যুক্ত হয়েছে সেগুলো হলো আ, সু, বি, নি। এই আ, সু, বি, নি উপসর্গগুলোই হচ্ছে তৎসম উপসর্গ। তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলা শব্দের পূর্বে সবসময় বাংলা উপসর্গ ব্যবহৃত হবে এবং তৎসম শব্দের পূর্বে সবসময় তৎসম বা সংস্কৃত উপসর্গ ব্যবহৃত হবে। আমরা এখন তৎসম উপসর্গ যোগে গঠিত নতুন নতুন শব্দগুলো কী অর্থে ব্যবহৃত হয়েছে এর কয়েকটি উদাহরণ দেব। প্রসিদ্ধ, প্রভাব, প্রতাপ শব্দে প্র কী অর্থে ব্যবহৃত হয়েছে? প্রকৃষ্ট বা সম্যক অর্থে। সম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর শব্দে সম উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? সম্পূর্ণ, সমৃদ্ধ শব্দে সম উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়? সম্যক রূপে। অনুশোচনা, অনুগামী, অনুস, অনুচর, অনুতাপ, অনুকরণ শব্দে অনু উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়? পশ্চাৎ অর্থে। দুর্ভাগ্য, দুর্গম, দুর্নাম শব্দে দূর উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়? মন্দ অর্থে। সুনাম, সুসাধ্য, সুগম, সুসাধ্য, সুলভ শব্দে সু কী অর্থে ব্যবহৃত হয়েছে? সহজ অর্থে। তাহলে আমরা বুঝতে পারলাম যে উপসর্গ থেকে কীভাবে আমাদের প্রশ্ন আসতে পারে। এখন আমি আলোচনা করব বিদেশি উপসর্গ। আরবি, ফার্সি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত রয়েছে। এর কতগুলো খাঁটি উচ্চারণে আবার কতগুলো বিকৃত উচ্চারণে বাংলা ভাষায় ব্যবহৃত হয়। এর সঙ্গে কতগুলো বিদেশি উপসর্গ বাংলায় চালু রয়েছে। দীর্ঘকাল ব্যবহারে এগুলো বাংলা ভাষায় বেমালুম মিশে গিয়েছে। বেমালুম শব্দটিতে মালুম আরবি শব্দ আর বে হচ্ছে ফার্সি উপসর্গ। আরবি শব্দ মালুম, উপসর্গ বে হচ্ছে ফার্সি। এরূপ বেহায়া, বেনজির, বেশরম ও বেকার শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে। বিদেশি উপসর্গগুলোর মধ্যে আমরা প্রথমে আসি ফার্সি উপসর্গ নিয়ে। আচ্ছা, ফার্সি এবং ফরাসি কি? আমরা অনেকেই জানি না ফার্সি শব্দ কি, ফরাসি শব্দ কি। এখানে একটু আমরা আলোচনা করে যাই। ফ্রান্সের ভাষাকে বলা হয় ফরাসি। তাহলে ফার্সি কি? ফার্সি শব্দটি এসেছে পার্সি থেকে। পার্সি শব্দটি এসেছে পারস্য থেকে। আমরা জানি ইরানের পূর্ব নাম পারস্য, তাই ফার্সি শব্দ হচ্ছে ইরানি শব্দ। সেই ফার্সি উপসর্গ যোগে গঠিত কয়েকটি শব্দ বলবো। কারখানা, কারসাজি, কারচুপি,
এগুলো হচ্ছে ফার্সি শব্দ। উপসর্গ এখানে কি যুক্ত হয়েছে? কার। এখানে কার উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে? কাজ অর্থে। অনুরূপভাবে বেয়াদব, বেয়াক্কেল, বেকসুর শব্দে বে উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে? তোমরা কি বলতে পারো? না অর্থে। কমজোর শব্দে কম কী অর্থে ব্যবহৃত হয়েছে? স্বল্প অর্থে। আরবি উপসর্গ আম, খাস, লা, গর এগুলো হচ্ছে আরবি উপসর্গ। ইংরেজি উপসর্গ ফুল, হাফ, হেড, সাপ এগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। তা ফুল উপসর্গ যোগে গঠিত শব্দ কয়েকটা বলছি: ফুল হাতা, ফুল শার্ট, ফুল বাবু, ফুল প্যান্ট ইত্যাদি। হাফ উপসর্গ যোগে কয়েকটি শব্দ বলছি: হাফ হাতা, হাফ টিকেট, হাফ স্কুল। হেড উপসর্গ যোগে কয়েকটি শব্দ বলছি: হেডমাস্টার, হেড অফিস, হেড পণ্ডিত, হেড মৌলবি ইত্যাদি। সাব উপসর্গ যোগে কয়েকটি শব্দ বলছি: সাব অফিস, সাব কাজ, সাব ইন্সপেক্টর। সাব অফিস, সাব কাজ, সাব ইন্সপেক্টর শব্দে সাব কী অর্থে ব্যবহৃত হয়েছে? অধীন অর্থে। প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের জন্য আলোচনা করেছি উপসর্গ। তোমরা উপসর্গের সংজ্ঞা, বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে, যাতে এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা তার উত্তর দিতে পারো। সকলে নিরাপদে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সকলকে।